আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরাট জয় আরশোলাদের। এবার আন্দোলন কোন পথে? ধর্মেন্দ্র ইস্তফার পর মোদীকে একই বলছেন অভিজিৎ দীপকে, দেখুন। এটি গণতন্ত্রের জয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের। এবার কোন পথে সিজেপির আন্দোলন? শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই রাস্তা বলে দিলেন সোনম ওয়াংচুক। ধর্মেন্দ্র ইস্তফা দিলেও যন্তর মন্তর ছাড়ছে না আরশোলারা। 2, 3 ও 4 নম্বর দাবিও মানতে হবে, ঘোষণা সিজেপির। এবার টার্গেট প্রধানমন্ত্রী। ধর্ণা শেষ হতেই বড় হুঙ্কার, দেখুন। নিট আন্দোলন ঘিরে উত্তাল হারোয়া। রাহুল প্রিয়াঙ্কার আটক নিয়ে কংগ্রেসের প্রতিবাদ। ভয় না পেয়ে গর্জে উঠছে গোটা দেশ। শিক্ষামন্ত্রী ইস্তফার পর এবার পরবর্তী লক্ষ্য স্থির সোনমের। পুলিশ আদালতের না, মিছিলে নাছোড়। মমতার ধাক্কা মহিলা পুলিশকে। স্কুটিতে চেপে ছাড়লেন ঘটনাস্থল। ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন, তারপরও মমতা দিল্লি যাবেন শুনেই সৌগত বললেন অনুমতি দিল না হাইকোর্ট, তারপরেও মিছিলে হাজির মমতা। পদ্মপুকুরে উত্তেজনা, আটক কুণাল বৈশ্যনর। গ্রেপ্তার কুণাল ঘোষ। লালবাজারের পথে মমতা। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না। বিধানসভায় বিস্ফোরক হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ওদের আমরা ছাড়বো না। সাংবাদিকদের উপর হামলায় বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। প্রয়াত পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগে পুলিশের বিরুদ্ধে বড় অ্যাকশন। কি বললেন মুখ্যমন্ত্রী? এবার এই গুন্ডাদের 3 পুরুষ মন রাখবে। কি করতে চলেছেন মুখ্যমন্ত্রী, দেখুন। বাংলায় এখন বাবরের সরকার নেই, এসব করে সিপিএম এর লাভ হবে না, ধুয়ে দিলেন শ্রমিক। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই চর্চায় সুকান্ত মজুমদার। কে হবেন পরবর্তী শিক্ষামন্ত্রী? ভারতে পদত্যাগ শিক্ষামন্ত্রীর। ইংরেজদের দেশে মন্ত্রিত্ব পেল বিহার কা লালা কনিষ্ক। ধর্মেন্দ্রের ইস্তফার পর বাকি 2 দাবিও মানল কেন্দ্র। অবস্থান প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। ছাত্র বিক্ষোভের মাঝে মুখ খুললেন মোহন ভাগবত। ককরোচদের জন্য দিলেন বড় বার্তা। এবার খুলবে সমাধানের পথ। দুনিয়া মাথা নত করে, করোনার লোক চাই, এদের লাইনে রাখতে হবে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির। মার খেয়েছিল শুনে রাতে ঘুমোতে পারিনি। ছেলের ঐতিহাসিক জয়ে চোখে জল সিজেপি প্রধান অভিজিতের মায়ের। কেরিয়ার শেষ করার হুমকি। নিট বিক্ষোভে আটক হওয়ার পর সোজা জবাব অভিনেত্রীর। ওড়িশা ও দিল্লিতে বাড়ি জমি, লাখ লাখ টাকার সোনার উপর। কত কোটি টাকার মালিক পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের জন্য তৈরি হবে একেবারে নতুন বিধানসভা ভবন। বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি করেছিস ববি? বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ হতেই ফিরাদকে কৌতুক ছলে খোঁচা তাপস রায়ের। ধর্মেন্দ্র ইস্তফায় বাধা পেলেন মমতা। আর কি ককরোচদের আন্দোলনে শরিক হতে পারবেন তৃণমূল নেত্রী? সৌগত যা জানিয়ে দিলেন। প্রশ্ন ফাঁস রুখতে সংসদে বিল পেশ হবে সোমবার। ধর্মেন্দ্রের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রীকে ঘোষণা করে দিল নরেন্দ্র মোদীর সরকার। ধর্মেন্দ্রের ইস্তফার পরও রণক্ষেত্র যন্তর মন্তর। পুলিশকে লক্ষ্য করে পাথর, আহত একাধিক। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি। 70 জন অছাত্র চিহ্নিত। প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন। 3 পুরুষ মনে রাখবে শুভেন্দু। বিকাশের মতে ঢুকেছিল এপিরা। মোস্তাফিজুর বলছেন দুষ্কৃতী। ককরোচদের রূপে কারা ঢুকে পড়েছিল বামেদের মিছিলে? তুমুল চাঞ্চল্য। টিএমসিপির মিছিলে রাজ্যে হাইকোর্টে খারিজ। কুণাল বৈশ্যনরদের পুলিশ আটক করতেই পদ্মপুকুরে ছুটে গেলেন মমতা। রণক্ষেত্র পদ্মপুকুরে সোজা হাজির মমতা। লাল মলাটের সংবিধান হাতে, বড় হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বাংলার বিরোধী দলনেতা কে? বড় পদ ঘিরে বড় জালিয়াতি। উদ্বেগ প্রকাশ খোদ শুভেন্দুর। ক্ষমতা শেষ প্রধানদের। সই কাটল বিধানসভা। পঞ্চায়েতে ঐতিহাসিক আইন পাশের পর কাঁপছে দুর্নীতিবাজরা। হাসপাতাল যেন উত্তর কোরিয়া। 26 দিন পর অনশন ভাঙতে সোনম ওয়াংচুকের বিস্ফোরক দাবিতে তোলপাড় দেশ। যন্তর মন্তরে আসা কমপক্ষে 2000 জনের অতীতে রয়েছে। দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি। তৃণমূল আমলে নানা বিতর্কিত ঘটনায় নাম জড়ানো 5 জন পুলিশ আধিকারিক সাসপেন্ড। শুভেন্দুর ঘোষণা বিধানসভায়। রাতের পর রাত কাটিয়ে রিসোর্টে 20 থেকে 30 লক্ষ বিল। টাকায় দেয়নি ক্যামাক স্ট্রিট। ফের বড় অভিযোগ। মা ক্যান্টিনে নিয়ে এবার বড় ঘোষণা। অগ্নিমিত্রার কাজের প্রশংসা ফিরাদের গলায়। আশুরাদের প্রতিবাদে সামিল নববধূ। বিয়ে ছেড়ে কেন যন্তর মন্তরে? দিলেন অদ্ভুত উত্তর। ভাইরাল ভিডিও।
ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, কৃষিক্ষেত্র ও গ্রামীণ অর্থনীতি নিয়ে প্রশ্ন। হাইকোর্টের চরম ধাক্কা, তবুও রণংদেহী কালীঘাট তৃণমূল। কলকাতার রাস্তায় ধুন্ধুমার, গ্রেপ্তার কুণাল ঘোষ। ধর্মীয় পোশাক ছিঁড়েছে আরশোলারা, নেতা দীপকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের। মুসলিম বলে ব্রাহ্মণ শিক্ষকের স্ত্রী দেননি খাবার, কালামের উত্থান কাহিনী শিক্ষা দেয় জেএনজিকেও। আরশোলার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ অভিজিতের, ভাগ্যিস ককরোচ বলেছিল। সিজেপির বিক্ষোভে পড়ুয়াদের উপরে পেলেট গান চালাতে নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ, বিস্ফোরক রাহুল গান্ধী। গুন্ডা পাঠিয়েছিল কারা? নিট কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধনা বিজেপির, কি জানালেন গিরিরাজ সিং? ধর্মেন্দ্রর ইস্তফাতে মিলল না স্বস্তি, ফের রণক্ষেত্র যন্তর মন্তর। ডিম ছোড়া যদি সংস্কৃতি না হয়, তাহলে সাংবাদিকদের ওপর বোতল ও জুতো ছোড়াও সংস্কৃতি হতে পারে না, বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। কি নওশাদ ভাই, ভাঙড়ের বিধায়ককে বড় সার্টিফিকেট, প্রশংসা করে কি বললেন শুভেন্দু? আন্দোলনের আড়ালে কলকাতায় বড় চক্রান্ত, 70 জন হামলাকারীর আসল পরিচয় ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। খিদিরপুর পার্ক সার্কাস থেকে লোক, ধর্মতলার অশান্তিতে আফরোজ, নাহিম, তাহিন, নিজাম সহ 70 জন চিহ্নিত। আন্দোলনের নামে গুন্ডামি, ককরোচ মিছিলে 2500 দাগি অপরাধী, পুলিশকে ধারালো অস্ত্রের কোপ। আর ভয় পাবেন না, এবার এই সরকারকে সরানোর সময়। শিক্ষামন্ত্রীর ইস্তফার পরে মোদীকে হটানোর ডাক রাহুলের। কলকাতায় ফের আন্দোলনের প্রস্তুতি, টিএমসিপি আবেদনে ছুটির দিনেই হাইকোর্টে শুনানি। প্রধান উপপ্রধান 15 দিন না থাকলে বসবে প্রশাসক, বিধানসভায় আসছে পঞ্চায়েত সংশোধনী বিল। কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় খুন থেকে প্রিজন ভ্যানে কালি, আইপিএস সহ 5 পুলিশ কর্মীকে সাসপেন্ড শুভেন্দুর। প্রথমবার সর্বশক্তিতে ইরানের উপর হামলা কুয়েত বাহরিনের, মহাযুদ্ধের প্রমাদ গুনছেন মধ্যপ্রাচ্য। কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্য তরিতে হামলা, মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির। দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, 2 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার কেমন থাকবে আবহাওয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন ধরে পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার অভাব এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন হাজার হাজার ছাত্র যুবক। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। অবশেষে তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসতে আন্দোলন স্থলে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। বহু আন্দোলনকারী একে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের বড় জয় হিসেবে তুলে ধরেন। তবে আন্দোলনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, শুধুমাত্র একজন মন্ত্রীর পদত্যাগে আন্দোলনের লক্ষ্য পূরণ হয়ে যায়নি। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের ন্যায় বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আন্দোলনের চেতনা অব্যাহত থাকবে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনায় কেন্দ্রের উপর চাপ আরো বেড়েছে এবং আগামী দিনে শিক্ষানীতি ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হতে পারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এই ঘটনাকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোন আন্দোলন তখনই সফল হয় যখন তা শান্তিপূর্ণ, ধৈর্যশীল এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায়। তার মতে দেশের তরুণ প্রজন্ম প্রমাণ করেছে যে অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেও বড় পরিবর্তন আনা সম্ভব। তিনি আন্দোলনের অংশ নেওয়া ছাত্রছাত্রী, যুব সমাজ এবং সাধারণ নাগরিকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য শুধু একটি পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গণতান্ত্রিক মূল্যবোধের বিজয়। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন, এখনই আন্দোলনের উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করার সুযোগ নেই। ভবিষ্যতে যাতে পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস বা প্রশাসনিক গাফিলতির পুনরাবৃত্তি না ঘটে তার জন্য শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার এবং কার্যকর নীতিমালা প্রয়োজন। তিনি সব পক্ষকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও যন্তর মন্তরের আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন সিজেপি নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রথম এবং অন্যতম বড় দাবি পূরণ হলেও এখনো একাধিক গুরুত্বপূর্ণ দাবি বাকি রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, প্রশ্ন ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার, পরীক্ষায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা, আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পুনর্বিবেচনা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ। এইসব দাবি এখনো পূরণ হয়নি। তাই
এখনো পূরণ হয়নি, তাই যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি আপাতত পুরোপুরি শেষ করা হবে না। সংগঠনের নেতারা জানিয়েছেন, কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি দাবিগুলির সমাধান না হলে তারা পরবর্তী পর্যায়ের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, এই আন্দোলন কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ছাত্র বান্ধব করে তোলার লক্ষ্যে এই সংগ্রাম। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দিয়ে জানিয়েছে, প্রথম ধাপের দাবি পূরণ হলেও এখন বৃহত্তর লক্ষ্য প্রশাসনিক জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার নিশ্চিত করা। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়া হতে পারে। সংগঠনের নেতারা বলেন, ছাত্র যুবদের ঐক্যই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি এবং সেই ঐক্যকে বজায় রেখেই ভবিষ্যতের কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা সংগঠনের কেন্দ্রীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই আন্দোলনের প্রভাব আগামী দিনের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কলকাতার টিএমসিপির প্রস্তাবিত মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছয়। নির্দিষ্ট কর্মসূচির অনুমতি চেয়ে করা আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ শহরের একাধিক এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং মিছিলে অংশ নিতে যাওয়া কয়েকজন নেতা কর্মীকে আটক করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকার ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাল্টা অভিযোগ তুলেছে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। কলকাতার প্রস্তাবিত ছাত্র মিছিলের অনুমতি না দেওয়ায় রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। কলকাতা হাইকোর্ট পরিস্থিতি বিবেচনা করে মিছিলের অনুমতি না দেওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলমান ছাত্র আন্দোলন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন রাজনৈতিক মিছিলের অনুমতি দিলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। কিন্তু আদালতের নির্দেশের পরেও তৃণমূল ছাত্র পরিষদের একাংশ কর্মসূচি পালনের চেষ্টা করে। পুলিশ আগে থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছিল। কর্মসূচি শুরু হতেই পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কয়েকজন নেতা কর্মীকে আটক করে। আটক হওয়াদের মধ্যে কুণাল ঘোষও ছিলেন। পরে তাকে সহ আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু আরো বড় রাজনৈতিক সংঘর্ষের কারণ হতে পারে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সাম্প্রতিক আন্দোলনের পর আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বক্তব্যে তিনি বলেন, বিচার ব্যবস্থার বিভিন্ন পদক্ষেপ এবং আইনি প্রক্রিয়া আন্দোলনের দাবিগুলিকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, শুরু থেকে আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখা হলে পরিস্থিতি এত দূর গড়াতো না। অভিজিৎ দীপক আরো বলেন, আন্দোলনের লক্ষ্য কখনো কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করা নয়, বরং পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের যথাযথ সমাধান নিশ্চিত করা। তবে এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য সামনে এলেও প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে এ ধরনের মন্তব্যের বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন নির্ভরযোগ্য তথ্য এখনো সামনে আসেনি, তাই এই ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক দাবি করা হচ্ছে তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও দিল্লির যন্তর মন্তরের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা থামেনি। বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনের সময় ছাত্র যুবদের ওপর যে বল প্রয়োগ করা হয়েছিল তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। তার দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান সহ কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রকের স্তর থেকে এসেছিল। রাহুল আরো বলেন, শুধু একজন মন্ত্রীর পদত্যাগে বিষয়টি শেষ হয়ে যায় না, আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তিনি জানান, এই বিষয়টি সংসদে জোরালোভাবে উত্থাপন করবে বিরোধী শিবির। অন্যদিকে সরকার এখনো এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ আইন মেনেই হয়েছে বলে দাবি করেছে। এদিকে পেলেটে আহত হওয়ার অভিযোগের ঘটনাও তদন্তাধীন রয়েছে। ফলে এই ইস্যুকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর অনেকের ধারণা ছিল যন্তর মন্তরের আন্দোলন পুরোপুরি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে আন্দোলন স্থলে উত্তেজনা আরো এক দফা বেড়ে যায়। আন্দোলনকারীদের একাংশ জানিয়ে দেয়, তাদের প্রথম দাবি পূরণ হলেও বাকি গুরুত্বপূর্ণ দাবিগুলি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রত্যাহার, আহতদের ন্যায় বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ। এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের চেতনা বজায় থাকবে বলে নেতৃত্ব জানায়। পরে
কেন্দ্রের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হলেও প্রয়োজনে ভবিষ্যতে আবার বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারিও দেওয়া হয়। যন্তর মন্তরে সারা দিন ধরে হাজার হাজার মানুষের উপস্থিতি, স্লোগান এবং বিজয় মিছিলের মধ্যেও আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা চলতে থাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও নতুন আলোচনা শুরু হয়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, একজন মন্ত্রীর পদত্যাগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তবে এর অর্থ এই নয় যে সমস্ত সমস্যা মিটে গেছে। তার বক্তব্য, শিক্ষা ব্যবস্থা, পরীক্ষায় অনিয়ম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছে তার স্থায়ী সমাধান হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, কোন রাজনৈতিক সফর বা কর্মসূচি হবে কিনা সেই সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব নেবে। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং ছাত্রদের দাবিকে ঘিরে জাতীয় রাজনীতিতে চাপ অব্যাহত রয়েছে। ফলে দিল্লি ও কলকাতা দুই জায়গাতেই এই ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কড়া রাজনৈতিক বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার আলোচনায় তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতি বা অন্য কোনো মামলায় যদি তদন্তকারী সংস্থা পর্যাপ্ত প্রমাণ পায় তাহলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এই প্রসঙ্গে তিনি কড়া ভাষায় মন্তব্য করেন যে একবার আইনের জালে পড়লে সহজে বেরোনো যাবে না। মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, রাজ্যের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং প্রভাবশালী ব্যক্তি হলেও কোনো ছাড় দেওয়া হবে না। এই মন্তব্যের পর বিধানসভায় শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়। বিরোধীরা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক হুমকি বলে অভিযোগ করলেও সরকার দাবি করে এই আইনের শাসনের পক্ষে কঠোর অবস্থানেরই প্রতিফলন। কলকাতার নিট সংক্রান্ত বিক্ষোভে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, বিক্ষোভের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী অশান্তি তৈরির চেষ্টা করেছে এবং তাদের বিরুদ্ধে নতুন গুন্ডা আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি আরো বলেন, গণতন্ত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনও দ্রুত বিচার দাবি করেছে। কলকাতার সাম্প্রতিক বিক্ষোভ ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর অবস্থানের বার্তা দেন। তিনি জানান, যারা আন্দোলনের নামে ভাঙচুর, হামলা বা আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার কোনো রকম নমনীয়তা দেখাবে না। মুখ্যমন্ত্রীর দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার হলেও সহিংসতা বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ কখনো বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ প্রশাসনকে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, অশান্তি ছড়ানোর সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানানো হয়েছে। সরকার মনে করছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কঠোর পদক্ষেপই সবচেয়ে কার্যকর হবে। ছাত্র আন্দোলনের আবহে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শান্তিপূর্ণ সংলাপ, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে সব পক্ষের উচিত উত্তেজনা এড়িয়ে আলোচনার পথ বেছে নেওয়া। যদিও এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সামনে এসেছে, তার বক্তব্যের মূল সুর ছিল সংযম বজায় রাখা এবং সমাজে অশান্তি না বাড়িয়ে সমাধানের পথ খোঁজা। এদিকে ছাত্র আন্দোলন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পর আন্দোলনকারীরা একে জন আন্দোলনের বড় সাফল্য বলে উল্লেখ করেন। আন্দোলনের নেতারা বলেন, এটি শুধুমাত্র একজন মন্ত্রী পদত্যাগ নয়, বরং দেশের ছাত্র যুব সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল। তাদের বক্তব্য, সরকারের কাছে মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থারই প্রতিফলন। একই সঙ্গে তারা স্পষ্ট করে দেন, এই সাফল্যের পরও শিক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের ন্যায় বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগের দাবিতে তাদের নজর থাকবে। আন্দোলনের নেতৃত্ব জানায়, দেশের ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে এভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তার সম্পত্তি ও আর্থিক অবস্থাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। প্রকাশিত হলফনামা ও নির্বাচনী নথি অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের নামে ও পরিবারের নামে ওড়িশা এবং দিল্লিতে বাড়ি ও জমি রয়েছে। এছাড়া ব্যাংকে আমানত, সোনার উপর গয়না, বিনিয়োগ এবং অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তিও তার সম্পদের অন্তর্ভুক্ত। সরকারি নথিতে উল্লেখিত তথ্য অনুযায়ী তার মোট সম্পদের মূল্য কয়েক কোটি টাকার বেশি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে কোনো জনপ্রতিনিধির সম্পত্তির পরিমাণ নিয়ে আলোচনা করার পাশাপাশি সেই সম্পদের উৎস ও হলফনামায় দেওয়া তথ্যের
তথ্যের স্বচ্ছতাও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে নিজের সম্পত্তির হিসাব নির্বাচন কমিশনের কাছে হলফনামার মাধ্যমে জমা দিতে হয় এবং ধর্মেন্দ্র প্রধানও সেই নিয়ম মেনেই তার সম্পদের বিবরণ প্রকাশ করেছিলেন। তার পদত্যাগের পর সেই নথিগুলি নতুন করে আলোচনায় এসেছে। পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতার পদকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে বিরোধী শিবিরের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বিরোধী দলের সাংবিধানিক মর্যাদা এবং অধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তার বক্তব্য, বিধানসভায় বিরোধী দল নেতার পদ একটি সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ এবং তা নিয়ে কোনো ধরনের ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী উভয় পক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিরোধী দল নেতার পদকে ঘিরে যদি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক জটিলতা তৈরি হয় তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেও শুভ নয়। এদিকে এই ইস্যুতে রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত বা সাংবিধানিক পরিবর্তনের ঘোষণা করা হয়নি। দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র যুব আন্দোলনকে ঘিরে দিল্লি পুলিশের পক্ষ থেকে নতুন দাবি সামনে এসেছে। পুলিশের দাবি, আন্দোলন স্থলে উপস্থিত প্রায় 2000 মানুষের অতীত রেকর্ড খতিয়ে দেখা গেছে। তাদের মধ্যে বহুজনের বিরুদ্ধে আগে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা বা আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত রয়েছে। দিল্লি পুলিশের আরও দাবি, মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং অন্যান্য তথ্য ভান্ডারের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। আন্দোলন স্থল ও তার আশেপাশে প্রায় 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক এফআইআরও দায়ের হয়েছে বলে জানানো হয়েছে। তবে আন্দোলনের সংগঠক সিজেপি এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সাধারণ ছাত্রছাত্রী ও নাগরিকদের আন্দোলনকে কলঙ্কিত করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এই দাবিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। কেমাক স্ট্রিটের একটি সরকারি দপ্তরকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ নতুন করে সামনে এসেছে। অভিযোগে বলা হয়েছে, একটি রিসর্টে দীর্ঘ সময় ধরে থাকার পর বিপুল অঙ্কের বিল বকেয়া রয়ে গেছে। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন সময়ে সরকারি বৈঠক ও কর্মসূচির জন্য একাধিক কক্ষ ব্যবহার করা হলেও 20 থেকে 30 লক্ষ টাকার বিল পরিশোধ করা হয়নি। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থ ব্যবহারে সম্পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত এবং প্রয়োজনীয় ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ছাড়া এই অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত বা আইনি প্রক্রিয়া চললে তবেই প্রকৃত তথ্য স্পষ্ট হবে। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে এক নববধূর উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজেই তিনি আন্দোলন স্থলে উপস্থিত হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যক্তিগত আনন্দের মুহূর্তের থেকেও দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্ন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেই তিনি সেখানে এসেছেন। তার বক্তব্য, পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে যে আন্দোলন চলছে তা শুধু ছাত্রদের নয়, সমগ্র সমাজের বিষয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার এই পদক্ষেপকে সাহসী ও ব্যতিক্রমী বলে প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন। আন্দোলনের নেতারাও বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণই এই আন্দোলনের বিস্তারকে তুলে ধরছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এবং কুয়েত ও বাহরিনের ভূমিকা নিয়েও নানা আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে পূর্ণমাত্রার যৌথ সামরিক হামলার বিষয়ে নির্ভরযোগ্য সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলে সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর তার প্রভাব পড়তে পারে। বর্তমানে বিভিন্ন দেশ পরিস্থিতির উপর নজর রাখছে এবং কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রের তথ্যের ভিত্তিতেই ঘটনা প্রবাহ মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।